একটি একটি করে নিরাপত্তার যে গাড়িগুলো রয়েছে তার নিরাপত্তার বলয় সিএসএফ রয়েছেন, পুলিশ রয়েছেন, র্যাব রয়েছেন এবং তার দলীয় নেতাকর্মীরা যারা রয়েছেন তারা রয়েছেন সেই গাড়িগুলোর নিরাপত্তার জন্য। আমরা দেখেছিলাম যে তারেক রহমানের যেই গাড়িটি সবার আগে বাংলাদেশ, এবং এই নিরাপত্তার কারণে আমরা কিন্তু সামনের দিকে ইতিমধ্যেই বের হয়ে যেতে পারিনি এবং এখন আমরা বের হচ্ছি, যদিও দেখা যাক কতটুকু আমরা গাড়িটি ধরতে পারি। আমাদের সামনে চলে গিয়েছে, প্রত্যেকটি মিডিয়ার গাড়ি আটকে দিয়েছে এবং এই মুহূর্তে আমরা তারেক রহমানের গাড়ি ফলো করছি। তারেক রহমানের গাড়িটি সরাসরি চলে যাবে জিয়া উদ্যানে, যেখানে তিনি তার বাবার কবর জিয়ারত করবেন, সেখান থেকে তিনি যাবেন স্মৃতিসৌধে। আমরা দেখতে পাচ্ছি রাস্তার দুই ধারে নেতাকর্মীদের যে একটি ভিড় রয়েছে এবং সবাই হাত নেড়ে তারেক রহমানের যেই যাওয়ার মুহূর্তটি দেখছেন এবং তারেক রহমান উচ্ছ্বসিতভাবে সামনের যেই সিটটি রয়েছে তার সবার আগে বাংলাদেশ লেখা যেই গাড়িটি, সেই গাড়িটিতে তিনি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। যদিও আমরা মিডিয়ার প্রত্যেকটি গাড়িকেই আটকে দিয়েছিল পুলিশ, এ কারণে আমরা পিছনে পড়ে গিয়েছি। যদিও আমরা সামনের দিকে যাচ্ছি এক এক করে, সামনের থেকে গুলশান এভিনিউতে ইতিমধ্যেই আমরা পৌঁছে গিয়েছি। সেখান থেকে আমরা ডানের দিকে হয়তো যাব, সেখান হয়ে অর্থাৎ গুলশান এভিনিউ হয়ে বনানী হয়ে কাকুলি হয়ে তারপরে আমরা চলে যাব। ইতিমধ্যেই আমরা গাড়িটি দেখতে পাচ্ছি এবং এই গাড়িটির সামনে আমরা যাওয়ার চেষ্টা করব। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্স পাউডার। যদিও এখন পর্যন্ত তার যে নিরাপত্তার বলয় রয়েছে, সেই নিরাপত্তার বলয়ের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো দিয়ে অন্য গাড়িগুলোকে কিন্তু আটকে রাখা হয়েছে। আমরা দেখেছি গাড়ি বহরের মধ্যে রয়েছে সিএসএফ এর গাড়ি, র্যাবের গাড়ি এবং তার নিরাপত্তার যে গাড়িগুলো সেগুলো রয়েছে। দুই ধারেই আমরা সাধারণ মানুষদের দেখছি, উচ্ছ্বসিত সাধারণ মানুষ এখানে দাঁড়িয়ে তাদেরকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং আমরা গাড়িটিকে দূর থেকে দেখতে পাচ্ছি। যদিও এই গাড়িটি করে আমরা সামনের দিয়ে যাচ্ছেন, দুই দিকেই সাধারণ মানুষদের আমরা দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছেন। তারা লিডার আসছে, কেউ বলছেন, কেউ অন্যান্য কথা বলছেন। আপনারা নিশ্চয়ই জানেন দীর্ঘ 17 বছরের বেশি সময় পর তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশে যেই রাজনীতিতে ইতিমধ্যেই পদার্পণ করেছেন। তিনি 17 বছরের বেশি সময় পরে বাংলাদেশে ফিরেছেন। ফেরার পরে বাংলাদেশ থেকে তিনি গতকালকে এয়ারপোর্টে নেমে প্রথমে খালি পায়ে হেঁটে মাটি ছুঁয়ে পরবর্তীতে আমরা দেখলাম যে সবার আগে বাংলাদেশ লেখা যে গাড়িটি তার জন্য আগেই নির্ধারিত ছিল, প্রস্তুত ছিল, সেই গাড়িতে তিনি উঠে আস্তে আস্তে করে তারপরে যারা সেনাবাহিনীর সদস্য রয়েছেন তাদেরকে নিয়ে এখান থেকে বের হয়েছেন। এয়ারপোর্ট থেকে তারা বের হয়ে গিয়েছেন, গিয়ে 300 ফিটের যেই জুলাই এক্সপ্রেস আছে 36 জুলাই, সেখানে তার তৈরি যে মঞ্চ, সেই মঞ্চে তিনি ভাষণ দিয়ে বলেছেন উই হ্যাভ এ প্ল্যান। যদি মার্কিন লুথার কিংয়ের একটি উক্তি ছিল যে আই হ্যাভ এ ড্রিম, সেই আই হ্যাভ এ ড্রিমের মতো উই হ্যাভ এ প্ল্যান। আমরা ইতিমধ্যে গাড়িটির খুব কাছাকাছি অবস্থানে চলে এসেছি, যদিও আমরা দলীয় নেতাকর্মীদের এবং প্রোটোকলের গাড়ির কারণে খুব কাছে যেতে পারছি না। পিছন থেকে আমরা ফলো করছি গাড়িটিকে এবং আমরা সামনে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। আমরা দেখছি গাড়ি বহরের সাথে র্যাবের একটি গাড়ি রয়েছে এবং র্যাবের বেশ কয়েকটি সিকিউরিটি গাড়ি রয়েছে। রাস্তার দুই ধারে মানুষের যেই উপস্থিতি, সেই উপস্থিতি উচ্ছ্বসিত মানুষের উপস্থিতি বলে যায় যে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে অনেকক্ষণ আগের থেকে তারা এখানে অবস্থান করছিলেন এবং রাস্তার দুই ধারে তেমনি আমরা দেখেছি তারেক রহমানকে বরণ করে নিতে, এক নজর দেখতে সাধারণ মানুষের যেই ভিড় সেটি আমরা দেখেছি। আপনারা নিশ্চয়ই জানেন 17 বছরের বেশি সময় পর লন্ডন থেকে বাংলাদেশে এসেছেন তারেক রহমান। এই তারেক রহমান 17 বছরে কতটা পরিপক্ক হয়েছে সেই পরিপক্কতার ছাপ কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে, কারণ 5 আগস্টের আগে